২০ জন শিশুকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে অবশেষে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষিকা মাহারিন চৌধুরী। মহৎপ্রাণ এই শিক্ষিকার শেষ বিদায়ের জন্য চলছে সকল প্রস্তুতি। বাবা মায়ের কবরের পাশেই খোঁড়া হচ্ছে তার কবর। আমার সাথে তার আইসিইউতে যে কথা হয়েছে, আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা? বলে আমার বাচ্চারা আমার সামনে সব পুইরা মারা যাচ্ছে, আমি এটা কিভাবে সহ্য করি। বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না। নিজের জীবনের বিনিময়ে ২০ জন শিক্ষার্থীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করা শিক্ষক মাহারিন চৌধুরী সম্পর্কে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ভাতিজি। কালকে দুর্ঘটনায় মারা গেছে। তিনি কবর এখানে বাবা মার পাশে কবরে, তাদের কবরের পাশে তাদের মাটি। উনি মনে করছে আমার সন্তান যদি এই বিপদে পড়তো, আমি কি তাকে রক্ষা না করে আমি নিজে বাঁচতাম? ওই জন্য উনি মা হিসাবে মমতা বোধ দেখাইছে। আমার জীবনে কি হবে, আমি এই বাচ্চাদের বাঁচাইতে পারলে আমার সারা জীবন আমি এটা নিয়ে গর্বিত থাকবো। আর মেয়ের বাবার নাম হলো মহিতুর চৌধুরী, ওনার মা আর প্রেসিডেন্ট জিয়ার মা আপন। যাই হোক, জন্ম হলো ঢাকায়, ওরা ঢাকায় মানুষ হচ্ছে, ঢাকায় থাকে সবসময়। নীলফামারীর জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ি চৌধুরী পাড়ার বাসিন্দা শিক্ষিকা মাহারিন চৌধুরী। প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের চাচাতো ভাই M.R. চৌধুরীর মেয়ে ছিলেন মাহারিন চৌধুরী। কয়েক বছর আগে বাবা মাকে হারিয়েছিলেন 2 সন্তানের জননী শিক্ষিকা মাহারিন। পেশাগত জীবনে মাইলস্টোন স্কুলের একজন নিবেদিত প্রাণ কোঅর্ডিনেটর হওয়ার পাশাপাশি সম্প্রতি নিজ গ্রামের স্কুলের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন সেখানকার উন্নয়নের স্বপ্ন বুনে। এনার বাবা মা মারা যাওয়ার পর ওনার বাবা বর্তমানে উনি কিন্তু গ্রামের লোকের সঙ্গে সুসম্পর্ক গড়ে আসতেন। গত 22 জুন আমাদের বগুড়া স্কুল অ্যান্ড কলেজে আসেন। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকদের নিয়ে তিনি মত বিনিময় করেন। আমাদের প্রতিষ্ঠান নিয়ে যে একটা দ্বন্দ্ব ছিল, উনি সেটা সুরাহা করে গেছে। রাত 9টার দিকে আমরা জানতে পারলাম যে উনি আর এই দুনিয়াতে নেই, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত মাসের অর্থাৎ 22 জুন এই প্রতিষ্ঠানের মাঠে আমাদের এই সভাপতি মহোদয় জীবিত পদার্পণ করেছেন। আজকে আমরা ওনার মরদেহ এই প্রতিষ্ঠানের মাঠে নিয়ে এসে জানাজায় শরীক হব ইনশাল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানের এই সভাপতি মহোদয়ের মৃত্যুতে আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সবাই গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। 21 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের একটি ভবনে যখন বাংলাদেশ বিমান